ঠাকুর বলছেন নিষ্কাম কর্ম করবে। ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ, নিষ্কাম কর্ম করবার চেষ্টা করে। মণি বলছেন আজ্ঞে হ্যাঁ। আচ্ছা, যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায়? রাম আর কাম কি একসঙ্গে হয়? হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম, যাহা রাম তাহা নাহি কাম, যাহা কাম তাহা নাহি রাম। ঠাকুর বলছেন কর্ম সকলেই করে, তার নাম গুণ করা এও কর্ম। সোহংবাদীদের আমি সেই এই চিন্তাও কর্ম, নিঃশ্বাস ফেলা এও কর্ম। কর্মত্যাগ করবার জো নাই, তাই কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। মণি বলছেন আজ্ঞা, যাতে অর্থ বেশি হয় এই চেষ্টা কি করতে পারি? ঠাকুর বলছেন বিদ্যার সংসারের জন্য পারা যায়, বেশি উপায়ের চেষ্টা করবে, কিন্তু সৎ উপায়ে। উপার্জন করা উদ্দেশ্য নয়, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নাই। মণি বলছেন আজ্ঞা, পরিবারদের উপর কর্তব্য কদিন? ঠাকুর বলছেন তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে, কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভার লবার দরকার নাই। পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠক্কর মারে। মণি বলছেন কর্ম কতদিন করতে হবে? ঠাকুর বলছেন ফল লাভ হলে আর ফুল থাকে না, ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না, মনও লাগে না। মাতাল বেশি মদ খেয়ে হুঁশ রাখতে পারে না, দুয়ানা খেলে কাজকর্ম চলতে পারে। ঈশ্বরের দিকে যতই এগোবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন, ভয় নাই। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেয়, 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না। ছেলেটি হলে ওইটিকে নিয়ে নাড়াচাড়া করে। যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত। গৃহিণী বাড়ির রাঁধাবাড়া আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল তখন আর ফেরে না, তখন ডাকাডাকি করলেও আর আসবে না। মণি বলছেন আজ্ঞা, ঈশ্বর লাভের মানে কি? আর ঈশ্বর দর্শন কাকে বলে? আর কেমন করে হয়? ঠাকুর বলছেন বৈষ্ণবরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাঁকে লাভ করেছে তাদের থাক থাক আছে। প্রবর্তক, সাধক, সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ। যিনি সবে পথে উঠেছেন তাকে প্রবর্তক বলে। যে সাধন ভজন করছে, পূজা জপ ধ্যান নাম গুণকীর্তন করছে, সে ব্যক্তি সাধক। যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধ করেছে তাকেই সিদ্ধ বলে। যেমন বেদান্তের উপমা আছে, অন্ধকার ঘর, বাবু শুয়ে আছে, বাবুকে একজন হাতড়ে হাতড়ে খুঁজছে। একটা কৌচে হাত দিয়ে বলছে এ নয়, জানালায় হাত দিয়ে বলছে এ নয়, দরজায় হাত দিয়ে বলছে এ নয়, নেতি নেতি নেতি। শেষে বাবুর গায়ে হাত পড়েছে, তখন বলছে ইহ, এই বাবু, অর্থাৎ অস্থিবোধ হয়েছে। বাবুকে লাভ হয়েছে, কিন্তু বিশেষ রূপে জানা হয় নাই। আর এক থাক আছে, তাকে বলে সিদ্ধের সিদ্ধ। বাবুর সঙ্গে যদি আলাপ হয় তাহলে আর একরকম অবস্থা। যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয়, যে সিদ্ধ সে ঈশ্বরকে পেয়েছে বটে। যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন, কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয়, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য বা মধুর। শান্ত অর্থাৎ ঋষিদের ছিল, তাদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল না। যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা, সে জানে আমার পতি
কন্দর্প। দাস্য যেমন হনুমানের, রামের কাজ করবার সময় সিংহতুল্য। স্ত্রীরও দাস্যভাব থাকে, স্বামীকে প্রাণপণে সেবা করে। মার কিছু কিছু থাকে, যশোদারও ছিল। সখ্য অর্থাৎ বন্ধুর ভাব। এসো এসো, কাছে এসে বসো। শ্রীদামাদি কৃষ্ণকে যখন এঁটো ফল খাওয়াচ্ছে, কখনো ঘাড়ে চড়ছে। বাৎসল্য যেমন যশোদার, স্ত্রীরও কতকটা থাকে, স্বামীকে প্রাণ চিরে খাওয়ায়। ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট। যশোদা কৃষ্ণ খাবে বলে ননি হাতে করে বেড়াতেন। মধুর যেমন শ্রীমতীর, স্ত্রীরও মধুর ভাব। এ ভাবের ভিতরে সকল ভাবই আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য।